ইরানের সঙ্গে কেন চুক্তি হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ঘন ঘন নানা ধরনের পোস্ট দিচ্ছে এবং এসব পোস্টের যে নির্যাস, তাতে ইরান বিভ্রান্ত হচ্ছে, ইরান ক্ষুব্ধ হচ্ছে, ইরানের ভেতরে প্রচন্ড রকমের অবিশ্বাস জন্ম নিচ্ছে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে ঘন ঘন পোস্ট দেয়া, এটা মার্কিন কর্মকর্তারা পর্যন্ত বিরক্ত, অতিষ্ঠ, এবং পাকিস্তানের যারা মধ্যস্থতাকারী তারাও পর্যন্ত রীতিমতো তারা হতাশ, ক্ষুব্ধ। ইরান সম্পর্কে এই উড়াই দেব, কালকের মধ্যেই চুক্তি হচ্ছে, জেডি ভ্যান্স রওনা হয়ে গেছে, রাতের মধ্যেই পৌঁছাবে। মানে অদ্ভুত ব্যাপার। বলছে যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ বুধবার শেষ হবে, সাথে সাথেই আক্রমণ শুরু হবে, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র উড়াই দেওয়া হবে এবং ইরান পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করবে, আর কখনোই করবে না। ইরান হরমুজ প্রণালী আর কখনোই বন্ধ করবে না। এমন সব কথাবার্তা, যেখানে ইরানের জনগণ ক্ষুব্ধ হচ্ছে, শাসকরা ক্ষুব্ধ হচ্ছে এবং খুবই অসম্মানজনক একটা অবস্থা। পরিস্থিতিটা এমন যে মানে ইরানকে বাধ্য করা হচ্ছে, ইরান কোনো ব্যাপারই না, ট্রাম্প যা বলবে তাই হবে, এইরকম একটা পরিস্থিতি। এবং এমন সব কিছু কথা বলছে যেটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক অস্ত্র তৈরির যে গুরুত্বপূর্ণ উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এটা 20 বছর চায় আমেরিকা, ইরান চায় 5 বছর। এই নিয়ে দর কষাকষি চলতেছে যে মানে কত বছর স্থগিত থাকবে। এগুলি নিয়ে পর্যন্ত আলোচনার বিষয়বস্তু, যেগুলি অপ্রকাশিত, যেগুলি আলোচনার টেবিলে যাবে, কিন্তু ট্রাম্প ধুমধাম করে সেই বিষয়গুলো প্রকাশ করে দিচ্ছে এবং যেটা না সেটা বলছে, যেটা হওয়ার কথা আলোচনার টেবিলে সেটাও আগে থেকে প্রকাশ করে দিচ্ছে। ফলে সব মিলায় ট্রাম্পের উপরে মার্কিন কর্মকর্তারা তো বটেই, এমনকি ইরান, পাকিস্তান কেউ কোনো ভরসা করতে পারছে না। অনেক কিছু চূড়ান্ত করে নিয়ে আসা হচ্ছে, শেষ মুহূর্তে ট্রাম্পের এক কথায় আবার যাচ্ছে উল্টায়। তখন ইরান আবার চিন্তা করছে যে না, তাহলে তো আমেরিকা এটা করবে না, ওটা করবে না। অর্থাৎ পুরো ইরানি টিমের উপরে রীতিমতো মানে অবিশ্বাস জন্ম নিয়েছে। যেমন সবচেয়ে বিভ্রান্তিকর ছিল যে নিউ ইয়র্ক পোস্টে যে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে অবতরণ করবে জেডি ভ্যান্স, কিন্তু দেখা গেল ভ্যান্সের গাড়িবহর কিছুক্ষণ পর হোয়াইট হাউসের এসে হাজির হয়েছে। তো পরিস্থিতি সামাল দিতে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছে যে আশা করছি প্রতিনিধি দল শিগগিরই রওনা দেবে। তো বারবার এই যে মিথ্যাচার প্রমাণিত হচ্ছে এবং যা না সেটা অতিরিক্ত বাড়ায় বাড়ায় বলার ফলে পুরো আলোচনাটা থেমে যাচ্ছে। নতুবা দুই পক্ষই বিশ্বাস করে, আমেরিকান কর্মকর্তা এবং ইরানের, যে তারা একদম চুক্তির কাছাকাছি পর্যায়ে চলে আসছে, কিন্তু শেষ মুহূর্তে নানা কথাবার্তা তখন থমকে যাচ্ছে। যেমন দেখেন, হরমুজ প্রণালী খুলে দিল, অবরোধ আরোপ করলো, আর ইরান বলছে যে অবরোধ তো যুদ্ধের অংশ, তাহলে অবরোধ দিয়ে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে চুক্তিতে পৌঁছানো হবে, এইটা তো কোনো সম্মানজনক হলো না। বলা হচ্ছে যে এটা মানে মানে আলোচনার টেবিলটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানো হচ্ছে বা আত্মসমর্পণের মঞ্চ বানানো হচ্ছে আলোচনার টেবিলকে। তো ফলে ইরান কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে, শুধুমাত্র ওই ট্রুথ সোশ্যালে, যেই সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করেন, ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক, এখন একটা তখন একটা, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে 1 ঘন্টায় ডোনাল্ড ট্রাম্প 7 বার মিথ্যা কথা বলছে। তো এই পরিস্থিতিতে আলোচনা আবার হওয়াটা রীতিমতো অনেকটাই অনিশ্চিত করে তুলছে, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের বাড়াবাড়ি রকমের ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার কারণে। দর্শক।